ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের আজকে আলোচনার বিষয় কি? ক্লাস 12-এর ভূগোলের প্র্যাকটিক্যালের একটি নতুন অধ্যায়। আগের ভিডিওগুলোতে আমি ভূগোলের স্তম্ভ লেখচিত্র, মহীসঞ্চরণ মতবাদ, পুঞ্জিত ক্ষয়, হিমবাহের ক্ষয়কার্য ইত্যাদি চ্যাপ্টারগুলো নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি, পিডিএফ প্রশ্ন এবং উত্তর সহ। তা যারা চ্যানেলে কি নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এবং এই চ্যানেলের যে পুরনো ভিডিওগুলি আছে সেগুলো তোমরা দেখো, তাহলে সেই চ্যাপ্টারগুলি সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হবে। যারা ইতিমধ্যে চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এই দ্বিতীয় প্র্যাকটিক্যালটিও শিখে যাবে। দেখো, আজকে আমরা যে তুলনামূলক বা মিশ্র বা বহু স্তম্ভ চিত্র অঙ্কন করা শিখব, তার আগে আমাদের যে তথ্য দেওয়া আছে, তথ্যটা কেমন দেওয়া আছে এবং তথ্যটাকে কিভাবে অঙ্কন করার উপযোগী করে তুলব সেটা আগে শিখে নিতে হবে। দেখো, এখানে জনসংখ্যা দেওয়া আছে গ্রামীণ এবং পৌর, অর্থাৎ রুরাল এবং আরবান, তার জনসংখ্যা দেওয়া আছে 1961 সাল থেকে 2021 সাল পর্যন্ত। প্রতি 10 বছর অন্তরে জনসংখ্যা দেওয়া আছে এবং সেই জনসংখ্যাটা গ্রামীণ জনসংখ্যা এবং পৌর জনসংখ্যা কোটিতে দেওয়া আছে। আমরা এই জনসংখ্যাটাকে আগে স্কেলে কনভার্ট করে নেব। এর আগের ভিডিওতে আমি অঙ্কন করা শিখিয়েছি সিম্পল বার ডায়াগ্রাম বা সরল স্তম্ভ লেখচিত্র, সেখানে কিভাবে স্কেল ধরতে হয় এবং কীরকম তথ্য থাকলে কেমন স্কেল ধরা উচিত তা বিস্তারিত আলোচনা করেছি। তাও আবার বলছি, যখন তথ্য বেশি থাকবে অর্থাৎ বড় বড় আকারে তথ্য থাকবে তখন স্কেল বড় বড় ধরতে হবে, এবং তথ্য ছোট থাকলে স্কেল ছোট ছোট ধরতে হবে। আমরা এখানে কি ধরবো, 1 সেন্টিমিটারে আমরা এখানে 10 কোটি জনসংখ্যা ধরে নেব, 10 কোটি জনসংখ্যা ধরে নেব স্কেলটা। এই স্কেলটা ধরলে কী হবে, সবসময় চেষ্টা করবে 10, 20 এরকম, অর্থাৎ শেষে শূন্য থাকবে এমন স্কেল ধরা, তাহলে তোমাদের সুবিধা হবে, বেশি ক্যালকুলেশন করতে হবে না। 10 থাকলে কী হবে, 0.1 ঘর করে এদিকে সরে আসবে, বাঁ দিকে সরে যাবে ভাগ করলে। তাহলে গ্রামীণ জনসংখ্যা প্রথমটাই কত হবে 3.6, এখানটায় কত হবে 0.79, মানে এই 7টা তখন এই 9-এর জন্য 8 হয়ে যাবে 0.8। একইভাবে পরে বলে দেবো আমি, ঠিক তাই একই রকম ভাগ করে নেব 4.4, 1.1, এখানে কেন 1.1 হলো, 1.0 হতো, এবং এই জিরোর পরের সংখ্যাটা, দশমিকের পরের সংখ্যাটা 2 নম্বর ঘরের সংখ্যাটা কত, 5 বা 5-এর বেশি, তাই এটাকে 1 বাড়িয়ে নেওয়া হলো, এই শূন্যটাকে 1 হয়ে গেল। একইভাবে আমরা পরের তথ্যগুলো করে নেব। এটা 5.0 কেন হলো, 4.9 হতো, এবং এই 8-তে থাকার জন্য যখনই এই 9-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে তখন এটা 10 হয়ে যাবে, তখন এই 1টা বার গিয়ে কী হয়ে যাবে, 4-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাই 5.0 হলো এটি। এইভাবে আমাদের তথ্যটিকে স্কেলে কনভার্ট করা হয়ে গেল। এবার আমরা গ্রাফ পেপারে কীভাবে অঙ্কন করা হয় সেটা দেখে নেব। চিত্রটি মিশ্র বা তুলনামূলক বা বহুস্তম্ভ চিত্র, অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে যে স্তম্ভগুলো পরপর পাশাপাশি হবে। প্রথমেই আমরা 1961 সালের যে ডেটাটা আছে সেই ডেটাটা নিয়ে কাজ করব। আগের দিনের মতো আজকেও বলছি, প্রথমে এই একটা ঘর বাদ দেব, অর্থাৎ যতটা প্রথম ঘরটাই বাদ দেব, পরের স্তম্ভগুলোর ক্ষেত্রে একই বাদ দেব। আমি প্রথম 1/2 সেন্টিমিটার, অর্থাৎ হচ্ছে একটা গোটা বর্গক্ষেত্রের অর্ধেক বাদ দিয়ে দিলাম। এরপর প্রথম গ্রামীণ জনসংখ্যাটা কত আছে 3.6, আমি গ্রামীণ জনসংখ্যা 3.6 নেব, অর্থাৎ এই উপর দিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3.5.6 মধ্যে এই ঘরটার মধ্যে মাপ নেব। এখান থেকে নিচের দিকে তথ্যটা বাড়িয়ে দেবো এই নিচে পর্যন্ত, অর্থাৎ এটা 1961 সালে গ্রামীণ জনসংখ্যা ছিল এতটা। আমি কলম দিয়ে করছি বলে তোমরা কলম দিয়ে করো না, আমার প্র্যাকটিক্যালগুলো করা অভ্যাস হয়ে গেছে তাই আমি কলম দিয়ে করছি, তোমরা একদমই করবে না। এখানটা করবে 3.6, ভুলবশত আমার একটু বাড়তি টানা হয়ে গেল, তোমরা টানবে না, 3.6 এখানে দাগ হয়ে যাবে। এটা একটা স্তম্ভ হলো 3.6, এই অংশে বাড়তি দাগটা টানা হয়ে গেছে, তোমরা টানবে না। এরপর এটা 1961 সালে গ্রামীণ ডেটা হলো। এবার পৌর ডেটা হচ্ছে 0.8, মানে এই ছোটো 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 দশমিকের এই ছোটো ছোটো ঘরগুলো আছে 10টা, সেই 10টা ঘরের 8 নম্বর ঘর, এই 8 নম্বর ঘর পর্যন্ত আমি নিয়ে নেব। আট নম্বর ঘরে মাথাটা জয়েন করে দেবো। তাহলে আমি 1961 সালে
কতজন মানুষ শহরে বাস করতো এবং কতজন মানুষ গ্রামে বাস করতো তার তথ্য পেয়ে গেলাম। এটা গ্রামে বাস করে এতজন মানুষ, শহরে বাস করে এতজন মানুষ। যেমন এখানে এই একটা ঘর গ্যাপ দিয়েছিলাম, এখানেও ঠিক একই রকম একটা ঘর গ্যাপ দেবো। এরপর 1971 সালের তথ্যটাকে আমি বসাবো। 1971 সালের তথ্য কত আছে? 4.4, 1 2 3 4, 4.4 মানে হচ্ছে এখান অবধি। এখান থেকে এই অবধি তথ্যটা আমি বসিয়ে দেবো। এটা হচ্ছে 1.1। এটা এখানটা স্কেল দিয়ে জয়েন করে দেবো তোমরা, আমি হাত দিয়ে জয়েন করছি, তোমরা স্কেল দিয়ে করবে। তারপরে হচ্ছে 5.2, আবার এক সেম গ্যাপ দেবো, দিয়ে 1 2 3 4 5, 5.2 মনে হচ্ছে এতটা। ফাইভ 1.6, 1.5.6 এখানে বলতো। তো পাশি, যেহেতু আমরা এটা তুলনামূলক বা মিশ্র বা বহু স্তম্ভচিত্র করছি, তাই পাশাপাশি নিয়ে আমরা তুলনা করছি এই দুটো স্তম্ভের মধ্যে, কোথায় গ্রামীণ জনসংখ্যা বেশি ছিল, কোথায় শহরের জনসংখ্যা বেশি ছিল। 1981 সালের পর 1991 সালে জনসংখ্যা কত ছিল? 6.3। 1 2 3 4 5 6, 6.3 মানে এ অবধি 6টা পূর্ণ ঘর, তারপরে ছোটো ছোটো 3 নম্বর ঘর পর্যন্ত। এরপর হচ্ছে 2.1, 1 ঘর 2 ঘর 2.1। এরপরের স্তম্ভগুলিও একইভাবে আমরা মাপ নিয়ে অঙ্কন করে নেব। যাদের মাপ ধরতে বা অঙ্কন করতে অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবে না। যদি মাপ ধরতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, তোমাদেরকে আমি পরবর্তী একটি ভিডিওতে এটা নিয়ে ভালোভাবে বুঝিয়ে দেবো। এইভাবে আঁকা হয়ে যাওয়ার পর আমরা কী করব দেখে নাও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে দেখলে তোমাদের এটা শেখাটাও কমপ্লিট হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করবে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে ও একটি লাইক অবশ্যই দেবে। এরপর হচ্ছে 0.5, 1 2 3 4 5, এই 5 অবধি। তাহলে ছবিটি আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপর আগের দিনের মতনই আমরা কি করব, সালগুলো লিখে নেব। এদিকে সাল দেখাচ্ছি। এবার আমরা ছবিটি আঁকার পর যেগুলো হেডিং করতে হয় বা লিখতে হয় সেগুলো লিখে নেবো। এখানে লিখে নেবো উলম্ব স্কেল, উলম্ব স্কেল মানে হচ্ছে আমরা এই বাঁ দিকে যে স্কেলটি ধরেছি, কত ধরেছি 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10 কোটি। আর অনুভূমিক স্কেল মানে নিচের দিকে আমরা কত ধরেছি, 1/2 সেন্টিমিটার ইকুয়ালস টু 1টি স্তম্ভ। অর্থাৎ দেখো আমরা এইখানে যে 1/2 সেন্টিমিটার ঘর নিয়েছি, 1/2 সেন্টিমিটার ঘরে একটা স্তম্ভ এঁকেছি, তারপরে 1/2 সেন্টিমিটার ঘরে আবার একটা স্তম্ভ এঁকেছি, তাই এটা 1/2 সেন্টিমিটার ইকুয়ালস টু
একটি স্তম্ভ। এটা স্কেল আমার হয়ে গেল, অনুভূমিক স্কেল এবং উলম্ব স্কেল আমার লেখা হয়ে গেল। এরপর উপরের দিকে আমাকে হেডিং লিখতে হবে। কি লিখব? তুলনামূলক স্তম্ভচিত্র। কি দেখাচ্ছি? ভারতের গ্রামীণ ও পৌর জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি কত থেকে দেখাচ্ছি? 1961 সাল থেকে 2021 সাল পর্যন্ত। এটা হয়ে যাওয়ার পরে যদি তোমরা সময় থাকে, যদি ছবিটাকে আরও সাজাতে চাও, তাহলে কি করবে? ছবিটিকে সুন্দরভাবে সাজানোর জন্য ব্ল্যাক মার্কার বা স্কেচ পেন দিয়ে চারিদিকে সুন্দর করে একটি বর্ডার টানবে, তাহলে খাতাটিও দেখতে খুব সুন্দর লাগবে। ভূগোলের প্র্যাকটিক্যাল খাতা যত সুন্দরভাবে সাজাতে পারবে তত ফুল মার্কস পাবে। এটা করার পর যদি মনে হয় আরও সময় আছে, তাহলে গ্রামীণ ও পৌর জনসংখ্যাগুলিকে আলাদাভাবে ডেকোরেট করবে। দেখো দেখিয়ে দিচ্ছি। গ্রামীণগুলোকে আমি লাল দ্বারা দেখাচ্ছি। গ্রামীণকে এভাবে কালার করার পর পৌরটাকে কি করবে? এভাবে কালার করে দেবে, দুটো আলাদা আলাদা কালার। যারা কালার করবে না তারা পেন্সিল দিয়ে দুরকম সেট দেবে। এইভাবে বারগুলিকে কালার করে নেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। যেমনভাবে দেখো আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। ছবিটি দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো উভয় দিকেই দুরকমভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদি কালার করো বা কালার নাই করো, এখানে একটা সূচক দিতে হবে যে তুমি কোনটা দ্বারা কি বোঝাতে চাইলে। সূচক বা ইন্ডেক্স কি করতে হবে? দুটো ঘর নিতে হবে এভাবে, অর্থাৎ একটা স্তম্ভে যেহেতু লাল ডেকোরেট করছো তাই লাল দ্বারা দেখাতে হবে, আর একটায় সবুজ। কি দেখানো হয়েছে? লাল দ্বারা গ্রামীণ ক্ষেত্রকে দেখানো হয়েছে, তাই এ পাশে গ্রামীণ লিখে দিতে হবে। আর যেহেতু সবুজ দ্বারা পৌর জনসংখ্যা দেখানো হয়েছে, তাই এ পাশে লিখে দিতে হবে পৌর। অর্থাৎ এর দ্বারা বোঝাতে পারা যাবে যে কোনটা দ্বারা কী জনসংখ্যা দেখানো হয়েছে। উভয় ক্ষেত্র দেখলেই বুঝতে পারা যাবে আস্তে আস্তে গ্রামীণ ও পৌর উভয় জনসংখ্যায় বৃদ্ধি পেয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।